তামিলনাড়ুর রাজনৈতিক ইতিহাসে ঘটে গেল এমন এক ঘটনা যেটা কোনো সিনেমা থেকে কম না। রিল লাইফের নেতা থেকে জোসেফ বিজয় হয়ে উঠলেন রিয়েল লাইফের নেতা। মাত্র 2 বছর আগে আনুষ্ঠানিকভাবে দল গঠন করেই কিভাবে থালাপতি বিজয় হয়ে গেলেন রাজ্যটির মুখ্যমন্ত্রী, তাই জানবো আজকের এই ভিডিওতে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি মাহমুদুল হক সাইম। আপনারা দেখছেন মিস্টার হক এক্সপ্লেইনস। 1974 সালের 22শে জুন ভারতের চেন্নাই শহরে জন্ম নেন এক শিশু যার নাম রাখা হয় জোসেফ বিজয় চন্দ্রশেখর। তার বাবা ছিলেন জনপ্রিয় চলচ্চিত্র পরিচালক এস.এ. চন্দ্রশেখর, আর মা শোভা চন্দ্রশেখর ছিলেন গায়িকা ও প্রযোজক। অর্থাৎ জন্ম থেকেই তিনি ছিলেন ক্যামেরা আর আলো ঝলমলে দুনিয়ার খুব কাছাকাছি। বাবা মায়ের দেখা দেখি ছোটবেলা থেকেই তিনি চেয়েছিলেন অভিনয়ে নিজের নাম লেখাতে। তার জন্য অবশ্য তাকে খুব বেশি অপেক্ষাও করতে হয়নি। মাত্র 10 বছর বয়সেই তিনি প্রথমবারের মতো সিনেমার ক্যামেরার সামনে দাঁড়ান। তারপর 1992 সালে নায়ক হিসেবে তার যাত্রা শুরু হয়। অবশ্য রাজনৈতিক জীবনে যেমন তিনি প্রথম থেকেই সফলতা পেয়েছেন, চলচ্চিত্র জীবনে কিন্তু এমনটা ঘটেনি। শুরুর পরপর 7টা সিনেমা ফ্লপ হওয়ার কারণে তাকে দর্শক সেই সময় ফ্লপ মেশিন নামে ডাকতে শুরু করে। তার চেহারা নিয়ে হাসি তামাশা করে বলে, এই চেহারা তো নায়ক হওয়ার যোগ্যই না। কিন্তু বিজয় এখানেই হেরে যাননি। তিনি মার্শাল আর্ট শেখেন, ডান্সের দক্ষতা বাড়ান, অভিনয়ে আরও পরিশ্রম করতে থাকেন। অবশেষে 1996 সালে মুক্তি পায় পুভে উনাক্কাগা। এই সিনেমা থেকে দর্শক বুঝতে পারে বিজয় শুধু একজন নেপোকিডি নয়, তার মধ্যে আসলেই আলাদা কিছু আছে। তারপর একে একে রোমান্টিক, অ্যাকশন, ড্রামা প্রায় সব জনরাতেই কাজ করে বিজয় হয়ে ওঠেন তামিলের অন্যতম একজন হিরো। তবে নায়ক থেকে থালাপতি হয়ে ওঠা এখনও বাকি। 2012 সালে মুক্তি পায় থুপাক্কি। এই সিনেমাটায় বিজয়ের ক্যারিয়ারের সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট, কারণ এই সিনেমা থেকে দর্শক তাকে শুধু হিরো নয় বরং থালাপতি বা নেতার চোখে দেখা শুরু করে। সিনেমায় তিনি ছিলেন একজন আর্মি অফিসার, যিনি একাই সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করেন। তার ডায়লগ, স্ক্রিন প্রেজেন্স আর আত্মবিশ্বাস তরুণদের মাঝে ব্যাপক জনপ্রিয় হয়ে ওঠে। এরপর একে একে আসে কাত্তি, থেরি, মার্শাল এবং সরকারের মতো সিনেমা। আর এখানেই বিজয় অন্যদের থেকে আলাদা হয়ে যান। বিজয় সিনেমাকে কেবল বিনোদনের মাধ্যম হিসেবে দেখেননি, বরং তিনি সেটাকে রাজনীতির হাতিয়ার হিসেবে ব্যবহার করেছেন। তার রাজনৈতিক অভিষেক কোনো হঠকারী সিদ্ধান্ত ছিল না, বরং তিনি দীর্ঘদিন ধরেই ধীরে ধীরে নিজের রাজনৈতিক ভিত্তি তৈরি করছিলেন। অনেকে হয়তো সেটা বুঝতে পারেনি, কারণ বিজয় নিজে সরাসরি কখনো রাজনীতিতে আসার ঘোষণা দেননি, কিন্তু তার প্রতিটি পদক্ষেপই যেন সেদিকেই ইঙ্গিত করছিল। এই কারণেই তৎকালীন মুখ্যমন্ত্রী জয়ললিতা এবং তার দল এআইএডিএমকে বিজয়কে খুব সতর্কতার সাথে পর্যবেক্ষণ করত, কারণ তারা বুঝতে পেরেছিল এই অভিনেতার জনপ্রিয়তা আর শুধু সিনেমা হল পর্যন্ত সীমাবদ্ধ নেই। বিশেষ করে বিজয়ের সিনেমাগুলোতে রাজনৈতিক ইঙ্গিতপূর্ণ ডায়লগ, সরকার বিরোধী বার্তা আর দুর্নীতির বিরুদ্ধে অবস্থান অনেক সময় ক্ষমতাসীনদের অস্বস্তিতে ফেলতে শুরু করে। এমনকি কয়েকবার তার সিনেমা ঘিরে রাজনৈতিক বিতর্কও তৈরি হয়। তবে সকল বিতর্কেই তার সাথে দৃঢ় অবস্থান গ্রহণ করে পাশে ছিল তার ফ্যান ক্লাব বিজয় মাক্কাল ইয়াক্কাম। এই ফ্যান ক্লাবের মাধ্যমেই তিনি ফ্রি কোচিং ক্লাস, রক্তদান কর্মসূচি, বন্যাপীড়িত মানুষের পাশে দাঁড়ানোর মতো কাজ করে সাধারণ মানুষের খুব কাছ পর্যন্ত পৌঁছাতে পেরেছেন, যা তাকে রাজনীতিতে বড় সুযোগ করে দেয়। এরপরে আসে সেই কাঙ্ক্ষিত দিন, 2024 সালের 2 ফেব্রুয়ারি। দীর্ঘ জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বিজয় তার রাজনৈতিক দলের নাম ঘোষণা করলেন, তামিলাগা ভেট্টি কাজাগাম বা টিভিকে। তিনি পরিষ্কার ভাষায় তার দলের মূলনীতি জনসাধারণকে জানিয়ে দিলেন: ধর্মনিরপেক্ষতা, সামাজিক ন্যায়, দ্রাবিড় তামিল জাতীয়তাবাদের মিশ্রণ কিংবা 2 ভাষা নীতি। প্রতিটা স্তম্ভই আসলে বিজয়ের সেই সুদূর প্রসারী পরিকল্পনার অংশ, যা সরাসরি রাজ্যের শিক্ষিত এবং সচেতন তরুণের আত্মপরিচয় রক্ষার আকাঙ্ক্ষাকে প্রতিফলিত করে। অনেকে ভেবেছিলেন রজনীকান্ত কিংবা কামাল হাসানের মতো বিজয়ও রাজনীতির ময়দানে এসে খেই হারিয়ে ফেলবে, কিন্তু বিজয়ের স্ট্র্যাটেজি ছিল ভিন্ন। তিনি জানতেন তামিলনাড়ুর রাজনীতিতে আবেগের চেয়েও বড় হলো অর্গানাইজেশন। তিনি সরাসরি গ্রামের তৃণমূল পর্যন্ত পৌঁছে গেলেন।
2026 সালের বিধানসভা নির্বাচনে তিনি যখন মাঠে নামলেন তখন তার বিপক্ষে ছিল দশকের পর দশক ধরে রাজত্ব করা ডিএমকে এবং এআইএডিএমকের মতো শক্তিশালী পক্ষ। কিন্তু বিজয় জানতেন তার তুরুপের তাস হলো তরুণ প্রজন্ম, যারা বংশ পরম্পরায় ধরে চলে আসা রাজনীতি থেকে মুক্তি চাইছিল। নির্বাচনের ফলাফলে দেখা গেল এক অভূতপূর্ব দৃশ্য। বড় বড় রাজনৈতিক বিশ্লেষকদের সব সমীকরণ ভুল প্রমাণ করে 108টি আসন নিয়ে একক বৃহত্তম দল হিসেবে আত্মপ্রকাশ করল বিজয়ের দল, এবং পরবর্তীতে কিছু সমমনা ও ছোট আঞ্চলিক দলকে সঙ্গে নিয়ে তিনি গঠন করলেন তামিলনাড়ুর নতুন সরকার। এবং এরই মাধ্যমে ডিএমকে এবং এআইএডিএমকের দ্বিমেরু রাজনীতির অবসান ঘটিয়ে তামিলনাড়ু প্রবেশ করল এক নতুন যুগে, থালাপতি বিজয়ের যুগে। এখন দেখার পালা এই যুগে তামিলনাড়ুতে কি কি পরিবর্তন আসে। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।